আর শরীরের দিকে মন দাও। আর সব সময় শুধু পড়া 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 এটা করলে হবে না কিন্তু বস। মাঠে যেতে হবে, মাঠে যেতেই হবে। মাঠে না গেলে তোমার শরীর তোমার মনও ভালো থাকবে না। বন্ধুরা কেমন আছো বলো, আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা। আমরা 4 দিন হলো অভিনয় কলা সম্পর্কে তোমাদের সাথে কথা বলছি। প্রথম দিন আমরা আলোচনা করলাম অভিনয় কাকে বলে, তারপরে আমরা আলোচনা করলাম একটা অনেক একক একসাথে যুক্ত হতে 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 একটা পূর্ণ ভাব সৃষ্টি হয়। তারপরে আমরা আলোচনা করলাম অভিনেতার সম্পদ কি। সেখানে আমরা বললাম যে শরীর এবং কণ্ঠ অভিনেতার হচ্ছে মূল সম্পদ। শরীরকে নিয়ে প্রচুর রকমের চর্চা আছে, অর্থাৎ শরীরকে সুস্থ রাখার জন্য এবং শরীরের সমস্ত আলাদা আলাদা যে মাসল আছে আমাদের, মুখের থেকে শুরু করে সমস্ত শরীরের যে সমস্ত মাসলগুলো আছে, সেই মাসলগুলোকে কিন্তু একজন অভিনেতার সম্পূর্ণ আয়ত্তাধীন রাখতে হয়, নিয়ন্ত্রণে রাখতে হয়। নিয়ন্ত্রণে যদি আমরা না রাখতে পারি, তাহলে হয়তো প্রতিদিনকার কথার মধ্যে অত নিয়ন্ত্রণ আমাদের দরকার নেই, অর্থাৎ মার সাথে, বাবার সাথে, বন্ধুর সাথে, আত্মীয় স্বজনদের সাথে, রাস্তাঘাটে অত নিয়ন্ত্রণের হয়তো দরকার নেই। কিন্তু আমি যখন মঞ্চে যাচ্ছি অভিনেতা হিসেবে, কোনো একটা অন্য কিছুর রূপ দান করছি, তখন কিন্তু আমার সমস্ত মাংসপেশিকে আমার নিয়ন্ত্রণে রাখতে হবেই। যদি আমি কারোর ওপর রাগ, খুব স্বাভাবিকভাবে একটা খুব সরল রাগ প্রকাশ করার জন্য আমি যদি চোখটা বড় না করতে পারি, বা কোনো কিছু ছোট্ট জিনিস দেখার জন্য, অর্থাৎ আমি যদি ছোট্ট জিনিস দেখতে চাই, তাহলে আমি যদি চোখটা ছোট না করতে পারি, যদি হাসতে আমি আমার মাসলগুলোকে টান টান করতে না পারি, যদি কাঁদার জন্য আমি মুখটাকে সেইভাবে আমার মাসলগুলোকে নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমার অভিনয়ের চরিত্রের কোনো কিছুই প্রকাশ করা সম্ভব নয়, যাবে না, কেউ পারে না। পৃথিবীর কোনো মহান অভিনেতাও পারেনি এইগুলো বাদ দিয়ে। ফলে এইটা কিন্তু খুব সতর্কভাবে একজন অভিনেতাকে, নতুন অভিনেতাকে এই চর্চাটা করতেই হবে। অর্থাৎ আমার শরীর এবং আমার মুখের যে মাংসপেশি আছে তার মানে তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে সেজন্য অনেক চর্চা আছে, সেই প্র্যাকটিসগুলো আমরা আস্তে আস্তে আমাদের এই সিরিজের মধ্য দিয়েই তোমাদেরকে আমি দেখাবো। মন, শরীর, কণ্ঠ, অভিনেতার এই 3টে সম্পদ। আজকে একটা শব্দ কিন্তু যুক্ত হয়ে গেল, মন। এতদিন আমি বললাম যে শরীর এবং কণ্ঠ, অর্থাৎ আগের সিরিজে বলেছি, আগের এপিসোডে বলেছি, আজকে সাথে একটা যুক্ত করে দিলাম মন। অর্থাৎ মন, সেইটাকে তুমি যদি বিভিন্ন পড়াশুনোর মধ্য দিয়ে, দেখার মধ্য দিয়ে, শেখার মধ্য দিয়ে মনটাকে যদি তৈরি না করো, তাহলে কিন্তু মন বেশি দূর ভাবতে পারবে না। এই বেশি দূর ভাবনাটা, অনেকটা দূর ভাবার জন্য একজন অভিনেতার মনকে প্রস্তুত করতে হয়। মন কিন্তু আমাদের খুব চঞ্চল, সব সময় আনমনা হয়ে যায়। আমরা সবাই সেটা জানি। মনকে ধরে রাখা, বেঁধে রাখা
একটা জায়গায় স্থির করা একজন সাধারণ মানুষের পক্ষে খুব কষ্টকর। আমি হয়তো এখানে বসে আছি, আমি হয়তো চলে গেছি হয়তো রাশিয়াতে। রাশিয়াতে আমার মনটা হয়তো ঘোরাঘুরি করছে। অর্থাৎ রাশিয়াতে আমি গেছি কিভাবে? আমি মনটাকে সেইভাবে প্রস্তুত করেছি আমার বিভিন্ন পড়াশোনার মাধ্যমে, দেখার মাধ্যমে, ছবি দেখার মাধ্যমে, আরও অন্যান্য মাধ্যমে, গল্প শুনে, রাশিয়ার গল্প শুনে। এইরকমভাবেই আমরা নানান কিছু আমাদের মনের মধ্যে স্টোর করি। যদি স্টোর করতে না পারি তাহলে কিন্তু মন বেশি দূর এগোবে না। আর মন যদি বেশি দূর না এগোতে পারে তাহলে কিন্তু একজন অভিনেতা সফল হয়ে উঠতে পারেন না। তাহলে আমরা এর আগের দিন বলেছি শরীর এবং কণ্ঠ, তার সাথে আজকে যুক্ত হলো মন। মনটাকে তৈরি করতে হয় কিভাবে? পড়াশুনোর মাধ্যমে, দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে, সমস্ত কিছুর মধ্য দিয়ে মনটাকে তৈরি করতে হয়। সেই মনটাও কিন্তু একজন অভিনেতা তৈরি করা ভীষণ রকম গুরুত্বপূর্ণ, এবং সেটাই একসময় শরীর কণ্ঠের মতোই সম্পদ হয়ে ওঠে। আজকে এই পর্যন্তই। আগামী এপিসোডে মন, শরীর, কণ্ঠ এবং আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম অর্থাৎ স্তানিস্লাভস্কি মেথড, সেই মেথডের মধ্যে এগুলোও আছে, এই কথাগুলোও আছে। আমি ছোট ছোট করে বলছি। আমরা সেই মেথডের এককের পরবর্তী অংশে আগামী এপিসোডে পৌঁছব। আজকে এই পর্যন্তই। ছোট বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থাকো, আর শরীরের দিকে মন দাও। আর সব সময় শুধু পড়া 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 এটা করলে হবে না কিন্তু বস। মাঠে যেতে হবে, মাঠে যেতেই হবে। মাঠে না গেলে তোমার শরীর, তোমার মনও ভালো থাকবে না। আজকে এই পর্যন্তই। আগামী এপিসোডে অর্থাৎ আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটি বিষয় নিয়ে, অভিনয় সংক্রান্ত।